অনয় যেমনটি বলছিলেন যে দিনাজপুরের শ্রমিক নেতা গ্রেপ্তার এবং বলা যায় যে পুরো শহর এবং দিনাজপুর জেলা অচল। ঢাকা সহ আন্তঃজেলা এবং দিনাজপুরের যে উপজেলা সব রুটেই কিন্তু বাস চলাচল সকাল থেকে বন্ধ। মূলত গতকালকে রাতে কিন্তু এই শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়। শেখ বাদশাহ তিনি শ্রমিক লীগ করতেন। হঠাৎ করে গতকাল রাত ৯টা সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বটতলী যে এলাকা সেখান থেকে তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয় এমনটি পুলিশ বলছেন। এবং গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু শ্রমিকরা দিনাজপুরের যে সদর থানা সেই থানা এলাকা কিন্তু তারা ঘেরাও করে এবং ঘেরাও করে তারা সেখানে নানান রকম আন্দোলন করে এবং এক পর্যায়ে কিন্তু লোক সংখ্যা বাড়তে থাকে এবং রাতেই কিন্তু দিনাজপুর কোতোয়ালি থানার যে সামনে যে মহাসড়ক সেটি কিন্তু এখানকার যারা শ্রমিক বাস এবং ট্রাক রাস্তার দুপাশে তারা এই বাস এবং ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে এবং এক পর্যায়ে এটি কিন্তু সারা রাতই চলে। সারা রাত কিন্তু শ্রমিকরা দিনাজপুর কোতোয়ালি থানা, দিনাজপুর বাস টার্মিনাল এবং দিনাজপুরের যে ১০ মাইল এলাকা সড়কের সব জায়গায় কিন্তু সারা রাত তারা আন্দোলন করে এবং সকাল থেকে কিন্তু সব মহাসড়কেই কিন্তু এইভাবে আমরা যেভাবে দেখতে পাচ্ছি বাস লাগিয়ে ট্রাক লাগিয়ে তারা কিন্তু এই সড়ক অবরোধ করেছে। মূলত পুলিশ যেটি বলছে এই শেখ বাদশাহ তিনি রাজনৈতিক কোনো একটি মামলার আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু শ্রমিক নেতারা বলছে যে এই দিনাজপুরের শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সেটি আজকে মনোনয়ন দেওয়ার কথা, সেই মনোনয়নকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি শ্রমিক নেতারা বলছেন। এবং অন্যদিকে তার পরিবার বলছেন যে বাদশাকে গ্রেপ্তার করা হয়েছেও এই সড়ক অবরোধ করার যে কারণ সেটি মূলত তারা বলছেন এই নির্বাচনকে কেন্দ্র করেই। তো যাই হোক, যেটি আমি বলছিলাম যে আপনার দিনাজপুর এই যে সড়ক অবরোধ এবং এটি কিন্তু জনদুর্ভোগ কিন্তু অনেকটা বেড়েছে। আপনার সকাল থেকে যেসব বাস আপনি জানেন যে আন্তঃজেলা বাস ঢাকার সাথে যেসব কানেক্টেড বাস সেগুলো কিন্তু চালু, আপনার সকাল থেকে কিন্তু কাউন্টার খোলেনি। সকাল থেকে কিন্তু কাউন্টারগুলো খোলেনি, যার ফলে ঢাকায় যারা যাবেন তারা কিন্তু যেতে পারেননি। এই অবস্থা। আর আপনার অ্যাম্বুলেন্স চলাচলও কিন্তু এই যে বাস দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু একটা সাইকেল পার হওয়া কিন্তু খুব একটা কষ্ট, অ্যাম্বুলেন্স চলাচল হচ্ছে না। তো এখন পর্যন্ত আমরা এখানে তেমন কোনো উদ্যোগ দেখিনি। আশা করি আগামী সময়গুলোতে এটি উত্তরণ হবে বলে এমনটি বলছেন দিনাজপুর থানা থেকে। তো এই ছিল অনয় দিনাজপুরের সড়ক অবরোধ নিয়ে সর্বশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।